হাতি চলে বাজার কুত্তে বকে হাজার कुछ जाता आता नहीं আমি আমার কাজ করতে এখানে এসেছি যে যাই বলুক আমি আমার কাজ করে যাব অ্যাক্টিং ইজ মাই ফার্স্ট লাভ পলিটিক্স ইজ গোইং টু বি মাই লাস্ট লাভ এই যাদবপুরের সায়নী ঘোষ আমার আপনার ঘরের মেয়ে জিন্দাবাদ এই সায়নী ঘোষ জিন্দাবাদ এই সায়নী ঘোষ জিন্দাবাদ এই সায়নী ঘোষ জিন্দাবাদ এই সায়নী ঘোষ জিন্দাবাদ এই আমার আপনার ঘরের মেয়ে সায়নী ঘোষ জিন্দাবাদ কখনো যদি মেয়ে ব্যস্ত থাকে আমায় ডেকে নিও আচ্ছা জীবন কখন কোথায় কাকে নিয়ে যায় তৈরি থাকতে হবে হ্যাঁ তুলে দাও এই হবে চাকরি পাবো হ্যাঁ একদম আমরা রয়েছি যাদবপুর লোকসভা কেন্দ্রে আর আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী নাকি রাজনীতির নেত্রী সায়নী ঘোষ আমরা সায়নীর কাছ থেকেই শুনতে চাইবো অভিনেত্রী নাকি রাজনীতির নেত্রী অভিনেত্রীও এবং সভানেত্রীও এখানে কোনো ইফ বাট এইটা না হলে ওটা এরকম কোনো আমি বলেছি রাজনীতি এবং অভিনয় দুটো আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত অ্যাক্টিং ইজ মাই ফার্স্ট লাভ পলিটিক্স ইজ গোইং টু বি মাই লাস্ট লাভ 2019-এর লোকসভায় আমরা দেখেছি এখানে বাইনারি ফাইট হয়েছিল বিজেপির সঙ্গে তৃণমূলের এবারে সিপিএম কে কতটা গুরুত্ব দিচ্ছে আমরা গুরুত্ব দেওয়ার কেউ নই বাংলার মানুষ যাকে গুরুত্ব দেবে সেই হিসেবে রেজাল্ট হবে আমরা সিপিএম কে গুরুত্ব কিসের জন্য দেব 34 বছর সিপিএম যেই অনাচার যেই অনাসৃষ্টি এখানে ঘটিয়েছে বাংলার মানুষ আমার মনে হয় না ভরসা রাখবে অবশ্য সিপিএমই বিজেপিকে জায়গা করে দিয়েছিল 2019-এ নিজেরা এককভাবে লড়তে না পেরে আচ্ছা এবার দেখুন আমরা বলেই থাকি যে রামের ভোট বামে যাবে বামের ভোট রামে যাবে সায়নী আমরা দেখেছি এক সময় এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে কবির সুমন লড়াই করেছিলেন তারপরে আমরা দেখেছি এখান থেকে মিমি চক্রবর্তী লড়াই করেছেন যারাই এখানে এসেছেন তারা আস্তে আস্তে রাজনীতি থেকে সরে গেছেন মমতা ব্যানার্জি 1984 সালে এখানে লড়াই করেছেন উনি কি সরে গেছেন 29 বছর 29 বছর বয়সে 40 বছর আগে কাজে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চয়ই সরে যাননি রাজনীতি থেকে কিন্তু কিছু বলার নেই আমার যাদবপুর মানুষকে রাখতে জানে ভালোবাসতে জানে তৈরি করতে জানে আমি আশা করছি যাদবপুর তৈরি করবে আমাকে সায়নী এবারে একটা অ্যান্টি ইনকামবেন্সিও কাজ করছে পশ্চিমবঙ্গে যে এই যে এত দুর্নীতি হ্যাঁ এত নেতার মন্ত্রীরা তারা জাতীয় নির্বাচন এখানে নরেন্দ্র মোদীর অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে এটা মমতাদির শ্বেতপত্র প্রকাশ করার সময় নয় দিস ইজ নট 26 বিধানসভা সো দিস ইজ জাতীয় নির্বাচন এটা দেশের এখানে নরেন্দ্র মোদীর অ্যান্টি ইনকামবেন্সি এজ এ প্রধানমন্ত্রী সেটা সব থেকে বেশি কাজ করছে নাথিং এলস ইজ হোয়াট ইজ দুর্নীতি দুর্নীতি হলে দুর্নীতির তদন্ত হচ্ছে আমাদের দলের জিরো টলারেন্স পলিসি রয়েছে অন্যান্য দলে দুর্নীতি নেই নাকি তারা প্রত্যেকে ওয়াশিং মেশিনে ঢুকে যাচ্ছে বলে দুর্নীতিটা ঢাকা পড়ে যাচ্ছে সায়নী আপনি ওয়াশিং মেশিন পলিসির কথা বলছেন কিন্তু এটাও তো ঠিক যে তৃণমূল থেকে প্রচুর নেতা বিজেপির দিকে চলে যাচ্ছে হ্যাঁ আমাদের যারা পচা যারা রয়েছে যারা অন্য কোনো স্থান পাচ্ছে না তাদেরকে বিজেপি নিয়ে নিচ্ছে 2021-এ তো এটাই চেষ্টা করেছিল এরা তো এমএলএ এমপি সব কিনে নিয়ে সরকার অবধি ভেঙে দিচ্ছে এদের তো হর্স ট্রেডিং আগে ছিল যে মানুষের ভোট কিনবে আর এখন হচ্ছে সরাসরি নেতা মন্ত্রী কিনে নেবে এমপি কিনে নেবে এমএলএ কিনে নেবে তা এতই যদি আমাদের নেতা নেত্রীরা খারাপ হয় তাহলে বিজেপি নিচ্ছে কেন তাদেরকে এই যে আমরা যেই সময়টার মধ্য দিয়ে যাচ্ছি এখানে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই সোশ্যাল মিডিয়াতে একের পর এক ট্রোল করা হচ্ছে আপনাকে অসুবিধা হয় না মমতা ব্যানার্জিকেও করা হচ্ছে উনি কি নিজের কাজ ছেড়ে দিয়েছেন হাতি চলে বাজার কুত্তে বকে হাজার कुछ जाता आता नहीं আমি আমার কাজ করতে এখানে এসেছি যে যাই বলুক আমি আমার কাজ করে যাব ধন্যবাদ সায়নী আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম সায়নী ঘোষের সঙ্গে সায়নী ঘোষ এই মুহূর্তে যাদবপুরের একটি বাজারে প্রচার চালাচ্ছেন আর তার মধ্যেই তিনি আমাদের সঙ্গে কথা বললেন জেতার ব্যাপারে সায়নী নিশ্চিত জেতার ব্যাপারে সৃজনও নিশ্চিত একই কথা বলছে বিজেপি যাদবপুর হাই ভোল্টেজ কেন্দ্র শেষ পর্যন্ত কে জিতবে এখান থেকে 4 তারিখ সেই ফলাফল জানা যাবে